হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? সবার একটু ইনকোয়ারি ছিল আমার রান্নাঘরের সিঙ্ক নিয়ে, তাই একটু সিঙ্কটা এক ঝলক দেখিয়ে দিলাম। যাই হোক, আজকে শেয়ার করব ইন্দোনেশিয়ান স্টাইলে নাসি গোরেন। যেহেতু নাসি গোরেনটা ইন্দোনেশিয়ান একটা ডিশ, কিন্তু সব দেশেই এই রাইসটা খুবই জনপ্রিয়। আর আমি সবসময় চেষ্টা করি সব কিছু একটু সহজভাবে দেখাতে, ঘরের সমস্ত উপকরণ দিয়ে। তো আমি নাসি গোরেন তৈরির জন্য একটা প্রন পেস্ট লাগে। এই প্রন পেস্টটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর এই প্রন পেস্টটা তৈরি করতে এখানে আমার লাল মরিচই লাগবে। এই প্রন পেস্টটা কন্টেনারও পাওয়া যায়, বক্সের মধ্যে কিনতে পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় কেনার থেকে আমি ঘরে এভাবে তৈরি করে নিই, এটাই বেটার। আর সবাই সহজেই এভাবে তৈরি করে এই নাসি গোরেনটা বানাতে পারবে। এটা আমি একদম অথেন্টিক নাসি গোরেনের রেসিপি শেয়ার করছি। এখানে আমার লাল মরিচের সাথে রসুন আর কিছু চিংড়ি মাছ আমি একটু পেস্ট করে নিব। এটাকে মূলত বলে প্রন পেস্ট। এই সসটা মানে এই নাসি গোরেনটা তৈরিতে প্রন পেস্টটা লাগবেই। ওরা প্রনের ছোটো ছোটো প্রনের শুটকির মতো দেয়, কিন্তু আমার কাছে ওই ফ্লেভারটা তেমন ভালো লাগে না। আমি অনেক জায়গায় মালয়েশিয়াতেও খেয়েছি, শুটকিটা ইউজ করে ওখানে। তো আমি এখানে শুটকিটা ইউজ করব না, আমি এখানে পেস্ট প্রনটাই নিয়েছি পেস্ট করার জন্য। এই যে আমার পেস্টটা মোটামুটি রেডি। এটাতে তেমন কিছু লাগে না, এই পেস্টটাই মূলত মেইন ইনগ্রেডিয়েন্টস এই নাসি গোরেনের। এই যে এটা আমার গাছের স্প্রিং অনিয়ন, ফ্রেশ একদম। আমার ব্যালকনিতে, রান্নাঘরের ব্যালকনিতে হয়েছে এটা, একদম ফ্রেশ। আমি যখনই রান্না করি আমার স্প্রিং অনিয়ন লাগে, আমি তখনই গাছ থেকে কেটে নিই। আমার খুব ভালো লাগে। এখানে আমি এই রাইসটা একদম সম্পূর্ণ অলিভ অয়েল দিয়ে তৈরি করবো। এটা সব তেল দিয়ে করা যায়, আমি একটু অলিভ অয়েল দিয়ে করছি আজকে। আর এই পাতিলটা কিন্তু আমি এইবার বাণিজ্য মেলা থেকে নিয়েছি। এটা এখন এই পেস্টটা আমি তেলেতে দিয়ে একদম অনেকক্ষণ একটু কষাবো। আর এই কষানোর সময় যে একটা ফ্লেভার আসে, রসুন, লাল মরিচ আর প্রন, এত সুন্দর একটা ফ্লেভার আসে যে রান্না না করলে এটা বোঝা যাবে না যে এই ফ্লেভারটা যে কত মারাত্মক সুন্দর। এমনিতেই খেয়ে ফেলতে মন চায় এই ফ্লেভারটার কারণে। আর এখানে কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো লবণ ইউজ করব না, যেহেতু আমি পেস্টের মধ্যে একটু লবণ দিয়েছি। আর এখানে সস যাবে, ডার্ক সয়া সস, ফিশ সস, আর আরেকটা মেইন জিনিস হলো এবিসি সস, এটা কালারের জন্য। এই রাইসের মধ্যে এই এবিসি সসটা একদম খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে এর সাথে চিকেন দিয়ে দিব অল্প একটু করে, আর আমি প্রনও দিয়ে দেব। এই রান্না করার সময় ফ্লেভারে পুরোটা বাসা আমার রান্নাঘর একদম ফ্লেভারে পরিপূর্ণ, মানে ভরপুর হয়ে যাচ্ছিল। এত ফ্লেভার আসছিল। সাথে আমি গোলমরিচ দিব। এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যাবে, যেহেতু আমি এত বেশি ঝাল খেতে পারি না, তাই আমি চিলি ফ্লেক্সটা ইউজ করি নাই। এটা কিন্তু মোটামুটি একটু ঝালই হবে এই ফ্লেভারটা। নাসি গোরেন মানেই ঝাল। চিজ সসটার কারণে আমার এক্সট্রা কোনো লবণের প্রয়োজন হয় না, আমার চিজ সসটার মধ্যে লবণ থাকে। আমি এর জন্য এখানে এক্সট্রা কোনো লবণ ইউজ করি না। আমার পেজে আমি অনেকবারই রাইসের রেসিপি দিয়েছি। এই নাসি গোরেন প্রায়ই রান্না হয়,
কিন্তু এত ডিটেলসভাবে কখনো আমি ভিডিও করিনি। তাই আজকে চিন্তা করলাম নাসি গোবিন্দটা সবারই মোটামুটি পছন্দ এখনকার বাচ্চাদের, তাই একটু ডিটেলসভাবে দিলাম। আর এই যে এটা আমার দুপুরে রান্না করা ভাতটাই দিয়ে আমি এই নাসি গোবিন্দটা তৈরি করলাম। এই জন্য আমি এক্সট্রাভাবে পোলাও চাল সিদ্ধ করে নিইনি, এই ভাতটা দিয়েই এই রাইসটা খুব ভালো হয়। পোলাও চালটা দিলে পোলাও চালের একটা আলাদা ফ্লেভার আসে, তখন এই চিংড়ি ফ্লেভারটা মনে হয় না, ভালো লাগে না। এই জন্য আমি সবসময় এই প্লেন রাইসটা দিয়েই সেটা করি। আমার নাসি গোবিন্দটা হয়েই গেছে, নাড়াচাড়া করে ভাজা করছি। এটা মূলত এভাবেই খায়, একটা সিদ্ধ ডিম দিয়ে এটাকে পরিবেশন করা হয়। তারপর আমি আমি এটার সাথে একটু আমেরিকান স্টাইলের বিনস দিয়ে মাছ করেছিলাম, ডোরি ফিশ, আর করেছিলাম আমি চিকেন ব্রোকলি। আর যেহেতু এটা অথেন্টিকভাবে এই ডিম পোস্টটা দিয়ে ওরা খায়, তারপরে আমি একটা প্লেট এই ডিম পোস্টটা দিয়ে একটু সাজিয়ে নিলাম সবাইকে দেখানোর জন্য। আর এই বিন ভাজাটা কিন্তু খুবই মজা। এই বিনটা দিয়ে আমি ডোরি ফিশ রান্না করেছিলাম, এটাও কোনো দিন শেয়ার করব রেসিপিটা। আর ব্রোকলি চিকেন, এটা তো অলরেডি আমার শেয়ার করা আছেই আমার পেজে অনেকবার। তো আমার রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করবা, আর দেখতে কেমন হয়েছে একটু কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আবার হাজির হব। এই ভিডিওটা আমার অনেক আগে, আমার আর দেওয়া হয় নাই দেই করে, তো আজকে শেয়ার করে দিলাম। এই তো, আল্লাহ হাফেজ।